Hello everyone, Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? ভালো ভালো আছি। ভালো ভালো আছি। আলহামদুলিল্লাহ, I'm fine too. So আপনারা সবাই ড্রয়িং খাতাগুলো রেডি করে নেন। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কে কে রেডি করে নিয়েছেন। আমি সবাইটা দেখতে চাই। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কে কে রেডি করে নিয়েছেন। দুইজন ক্যামেরায় আসেননি, আয়েশা অ্যান্ড রোকায়া। ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ওকে, সো আজকে আপনারা সবাই ডাব আঁকানো শিখবেন। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম স্যার। স্যার, স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। স্যার আনমিউট করেন, হ্যাঁ শুরু করেন। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আপনারা ডাব আঁকানো শিখাবেন। হ্যাঁ, ডাব আঁকানো শিখবেন। তাহলে তাহলে আমরা শুরু করা যাক ইনশাআল্লাহ। প্রথমে আপনারা একটা যোগ চিহ্ন দিবেন। এটা দিবেন বড়, আর এই মাঝখানে ঠিক মাঝে একটা একটা ডট দিয়ে এই পাশে একটা দিবেন। তুলনামূলক এটা একটু সামান্য ছোট সাইজ। হ্যাঁ, স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন অ্যান্ড এটা আপনি স্কেল দিয়ে করিয়ে দেন, কারণ ওটা তো সবাই বুঝবে না আসলে। আপনারা স্কেল দিয়ে আঁকাবেন। হ্যাঁ, আপনারা সবাই এটা স্কেল দিয়ে এঁকে নেবেন। হ্যাঁ, আমার তো আসলে স্কেল ব্যবহারের অভ্যাস কম, এই জন্য আমি কম ব্যবহার করি আর কি। প্রথমে মনে করেন একটা রেখা দিলাম, এরকম করে বড় একটা রেখা দিলাম। তো এই রেখাটা দিলাম কোথায়? ধরেন 1 থেকে আমি 7 পর্যন্ত দিয়েছি। 1 থেকে 7 পর্যন্ত দিয়েছি। এর মাঝখানে কত হবে? 1 2 3 4 5 6 ইঞ্চি। মাঝখানে হবে 1 2 3, অর্থাৎ পরে হবে দাগ। ঠিক মাঝখানে একটা ডট দেন। দেখেন আমি যেখানে শুরু হবে লেখা ইঞ্চ, ইঞ্চ লেখা যেখান থেকে শুরু হবে, অর্থাৎ স্কেলের যে পাশে আপনি দূরে দূরে লেখা আছে এটা হলো ইঞ্চ, আর যে পাশে নিকটে কাছে কাছে লেখা আছে এটা হলো সেন্টিমিটার, সিএম। তো আমরা আজকে ইঞ্চ মাপে নেব দূরে দূরে লেখাটা। যেখান থেকে লেখার সংখ্যা, লেখার চিহ্ন শুরু হয়েছে, ঠিক এখান থেকে আমি 6 পর্যন্ত একটা রেখা নেব। 6 পর্যন্ত নিয়ে তারপরে আমরা থ্রি, থ্রিতে একটা ডট দেব। এখন থ্রিতে ডট দিলাম, আবার এ পাশে আমি থ্রি সোজা নিলাম। যাদের ছোট স্কেল আছে তারাও পারবে, বড় স্কেলাররাও পারবে। ঠিক থ্রি সোজা আমি এই দিক দিয়ে স্কেল ধরলাম, ধরে এই মাথায় একটা দেব, আবার এই পাশে সিক্সে একটা দেব। স্কেলের মাথায় একটা দেব, আবার সিক্সে একটা দেব। এই যেখান থেকে লেখা শুরু হয়েছে এখানে একটা দিলাম, এ পাশে একটা দেব। এদিকে আর রেখা না দিলেও হবে, শুধু ডট দিলেও হবে। স্যার এটা ভালোভাবে বুঝিয়ে দেন। আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হ্যাঁ, আপনি এই পুরোটা সোজা আরেকবার বুঝিয়ে দেন, পুরোটা। এই সোজা এই রেখাও দিতে পারেন। পুরো আমি আবার আঁকাচ্ছি জিনিসটা, আবার নতুন করে আঁকা দিচ্ছি, অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে দেবেন।
সো যারা বুঝতে পারবেন না তারা তাদের আব্বু অথবা আম্মুকে বলবেন চ্যাট বক্সে লিখে দিতে, তাহলে এই আমরা যে আবার প্রথমে বুঝিয়ে স্কেল দিব। উপরে কিন্তু একটু জায়গা রাখতে হবে, মানে ডাবের একটু ইয়া আছে আর কি, উপরে কিছু অংশ আছে এরকম ডালপালা, যেখানে লেখা শুরু হয়েছে এই যে রেখা, স্কেলের মাথার থেকে একটু নিচের দিকে যে চিহ্নটা আছে সোজা, এই সোজা একটা ডট দিলাম, আবার সিক্স একটা ডট দিলাম, সিক্স দিয়ে আবার আমি সোজা একটা রেখা দিলাম, আবার থ্রিতে একটা ডট দিলাম, দিয়ে এই থ্রি সোজা আবার ধরলাম, স্কেলের যেখানে থ্রি লেখা আছে আমি এই থ্রিটা এখানে বসায় দিলাম, এই থ্রিটা এই থ্রির সাথে বসায় দিলাম, দিয়ে আবার এই স্কেলের বাম পাশে যেখান থেকে লেখা শুরু হয়েছে চিহ্ন, এখানে একটা ডট দিলাম, আবার সিক্সে একটা ডট দিলাম, দিয়ে যদি রেখা দেন দিলেও হবে, রেখা না দিলেও হবে, শুধু ডট দিলেও হবে, সমস্যা নাই। তো যারা বুঝতে পারবেন না তারা তাদের আব্বু অথবা আম্মুকে বলবেন চ্যাট বক্সে লিখে দিতে, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব যারা বুঝতে পারবেন না। এরকম একটা আগে আপনার চিহ্ন দিয়ে নেন, হ্যাঁ, যোগ চিহ্ন, 0 থেকে 6, আবার মাঝখানে থ্রি একটা, 0, 3 আর 6, তিনটে ডট দিয়ে একটা রেখা দিলেন, আবার সেম সাইজ আমরা স্কেলটা এদিক করে নেব, সমান্তরাল দিক, 0 থেকে 0 একটা, 3 একটা, 6 একটা। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করান কার কি শেষ। সবাই শো করান।
And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ অ্যান্ড আপনারা যারা শো করাচ্ছেন না কিন্তু না সবাই শো করান। তো আপনাদের সবারটাই দেখতে পাচ্ছি পারফেক্ট হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে দেখেন এই উপর থেকে আমরা একটু রাউন্ড দেব, রাউন্ড দিয়ে এই কর্নারে এসে মিলে দেব। হ্যাঁ, আবার এখান থেকে আবার দিয়ে এখানে একটু মিলে দেব। হ্যাঁ, তারপর এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, আবার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। আমি আবার দেখে দিচ্ছি। হ্যাঁ, দরকার হলে আপনারা এক কাজ করবেন সহজ করার জন্য, এই যে এখান থেকে নিবেন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিবেন, অর্থাৎ বাম দিক থেকে খাতা ঘোরালে একটু সহজ হয়। বাম দিক থেকে ডান দিকে যদি আমরা পেন্সিল চালাই তাহলে সহজ হয়। খাতা ঘুরে ঘুরে নেবেন, সমস্যা নেই। আবার এখান থেকে এ বন্ধু নিলাম, আবার এখান থেকে এ বন্ধু নিলাম। এরকম করে আপনারা করে নেন। হ্যাঁ, ঘুরে গেছে আমারটা না, এবার আছে। সমস্যা হলে আমি আর একবার বুঝে দেবো, সমস্যা নাই। হ্যাঁ, এই যে এটা হলো সোজা, সোজা না দিয়ে একটু গোলের মতো আর কি। হ্যাঁ, তারপর আবার খাতা ঘুরে নিলেন, একই অ্যাঙ্গেলেই যেন হয়, বেশি গোলও যেন না হয়, আবার যেন সোজাও না হয়, তাহলে আপনাদের এই ডাবটা সুন্দর হবে। এই যে ডাবের ডাবের চেয়ারা চলে আসছে। হ্যালো এভরিওয়ান, সবার কি শেষ দেখি, সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। অনেকেই ক্যামেরায় চলে আসেননি কিন্তু না, সবাই
ক্যামেরায় আসেন অ্যান্ড শো করেন। শো করেন, ওকে। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা কি করব, এই ভেতরের যে রেখাটা আছে এটা আমি ইরেজার দিয়ে আমি ইরেজ করব, ডিলিট করব, হ্যাঁ। তো এরপরে ভিতরের রেখাগুলো আপনারা সবাই ইরেজার দিয়ে ইরেজ করে নেন। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার ইরেজ করা শেষ। সবাই শো করেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখন আমরা স্কেলটা একদম সোজা করে উপরে ধরবো, সোজা যেন হয়। স্কেল ধরার পরে আমরা সামনের দিকে দেখবো খাতার উপরে ডানে এবং বামে সমান হলো কিনা। যদি এরকম হয় তাহলে দেখেন এদিকে বেশি এদিকে কম, তাই না? আবার যদি এরকম হয় তাহলে এদিকে কম এদিক বেশি, তাহলে বাঁকা। তাহলে দেখতে হবে যে আমাকে এদিকে যে পরিমাণ এই পরিমাণ ফাঁকাটাও যেন সমান মনে হয়, তাহলে বোঝা যাবে সোজা হয়েছে। এরকম করে স্কেল ধরে আমরা এই দুইটাকে ডট দেবো, এই পাশে একটা এই পাশে একটা, হ্যাঁ। তারপর নিচে আরেকটু ধরে এখানে একটা ডট দেব, এখানে একটা ডট, এই সোজা এই সোজা এই সোজা এই সোজা, চারটে ডট দিয়ে দেবো, হ্যাঁ। আমি বোঝার জন্য পাশে একটু দিয়ে দিই, এই পাশে আপনি দিয়ে স্যার, দিলাম। এটা আরেকবার বুঝিয়ে দেন। বুঝতে যান, এই যে স্কেলটা সোজা করে ধরলাম, হ্যাঁ। ধরার পরে আমি এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট। বাইরে দিবেন না, আমি বাইরে দিছি বোঝার জন্য যে আমি ডট দিছি, ওই দাগের উপর তো ডট বোঝা যাচ্ছে না, সেই জন্য আপনারা ওই রেখার উপর দেবেন। তারপর নিচে স্কেল ধরে নিয়ে এসে আবার একটু নিচে, এখানে একটা এখানে একটা, স্কেল যেন সোজা থাকে, সোজা থাকলে সুন্দর লাগবে। এই চারটে ডট দিলেন, চারটে ডট দিয়ে নেন।
হ্যাঁ, সবার তো ডট দেওয়া হয়েছে তাই না? এখন আমরা পরবর্তী অংশে যাই। স্যার পরবর্তী ধাপে চলে যান। এই ডট থেকে এই ডট পর্যন্ত আমি সামান্য একটু নিচের দিকে রাউন্ড সিস্টেম করে দেবো। হ্যাঁ, আমি আবার দেখে দিচ্ছি, দেখেন। এই ডট থেকে এই ডট, উপরের দুই ডট আমরা সামান্য রাউন্ড দিয়ে মিল করে দেবো। তারপরে এই যে কর্নার আছে, এই কর্নার থেকে এই সোজা একটা ডট দেবো। দেওয়ার পরে এই ডট থেকে এই ডট মিল করে দেবো। তারপরে এই ডট থেকে এই ডট মিল করে দেবো। তারপরে এই যে এই ডট আছে, এই ডট সোজা এখানে একটা দেবো। আবার এই ডট সোজা এখানে একটা দেবো। দিয়ে এই ডট থেকে আর একটা ডট এই ডটের সাথে রেখে মিল করে দেবো। সবাই এরকম করে দিয়ে নেন, হ্যাঁ। স্যার এটা আমি কি ভালো আবার, মতো বুঝিয়ে দেন। হ্যাঁ আবার আমি বুঝে দিচ্ছি, আমি সেটাই বলতে চাচ্ছি। আরেকবার মনে হয় বুঝে দিতে হবে। দেখেন ছোট বন্ধুরা, এই যে সোজা দুটো ডট আছে, এটা সোজা রেখা না দিয়ে একটু সামান্য রাউন্ড করে দেবেন, গোল এর মতো। এই ডট থেকে এই ডট মিল করে দিলেন। আবার এই সোজা যে উপরে যে কর্নার আছে, হ্যাঁ, এই কর্নার সোজা আমি নিচে একটা ডট দেব। দেওয়ার পরে এই ডট থেকে আবার এই ডট আমি রাউন্ড করে শুধু মিলে দেব। আবার এই ডট থেকে আবার এই ডট এই মিলে দেব। এরকম করে দিয়ে দেন। তারপরে আমি আবার পরে অংশ দিচ্ছি। আরেকটা রেখা আছে, সেটা পরে দিচ্ছি। বেশি দিলে আবার মানে পেঁয়াজ লেগে যেতে পারে। হ্যাঁ, হয়েছে তো না? মোটামুটি পরবর্তীতে ধাপে যাওয়া যাচ্ছে ইনশাল্লাহ।
সবার কি শেষ দেখি, সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসছেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। Wait a minute. স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে দেখেন এই যে ডট আছে ডান পাশের উপরের ডট, এই সোজা আমি পেন্সিল নিয়ে আসলাম, এখানে একটা ডট দিলাম, আবার এই ডট সোজা আবার নিচে একটা ডট দিলাম, দিয়ে এই ডট থেকে আবার গোল করে এটা মিল করে দিলাম। এই তো ডাবের প্রায় হয়ে গেল। Saad Abdullah, unmute yourself and what's your problem? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু যদি প্রথম থেকে দেখাতেন একটু ভালো হতো। ও, আপনি কি এখন জয়েন করলেন? না, আমার ভুল হয়েছিল যে আমার একটু ছিঁড়ে গেছিল। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। স্যার এটা আরেকবার রিপিট করেন। প্রথম থেকে, প্রথম থেকে আরিবা আনমিউট, আনমিউট yourself. মিশে দেবো, নতুন করে করব। স্যার থামেন। জি বলেন। ওই কয়দিন আগে একটা ক্লাসে ফুল বানানো হয়েছে না, ওটা আমি করতে পারি নাই। ওটা তো ওটা রেকর্ড রেকর্ড দিয়ে ক্লাস। দেওয়া হয়েছে। রেকর্ড ঠিক দেখে আছে, নেবেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। স্যার এখন শুরু করেন। নতুন করে শুরু করব। হ্যাঁ, একবার রিপিট করেন তাহলেই হয়ে যাবে। প্রথমে আমরা স্কেলটা সোজা করে ধরলাম। হ্যাঁ, উপরে একটু জায়গা রাখবো যাতে ডাবের এই যে উপরে যে অংশটা আছে দেওয়া সহজ হয়। তারপরে যেখানে লেখা শুরু হয়েছে স্কেলের ইঞ্চ সাইড, সেন্টিমিটার সাইড তো ঘন কাছাকাছি, আর ইঞ্চের সাইড হলো দূরে দূরে, 1 2 লেখা আছে দূরে দূরে। তো আমি দূরে দূরে সাইডটা নিলাম। প্রথম একটা ডট দিলাম যেখান থেকে লেখার চিহ্ন শুরু হয়েছে, স্কেলের একটা ডট দিলাম, তারপরে আমি থ্রিতে একটা ডট দিলাম, তারপরে আমি সিক্সে একটা ডট দিলাম, দিয়ে সোজা একটা রেখা দিলাম, তারপরে আমি থ্রি সোজা আবার ধরলাম। থ্রি কোথায় আমি বুঝতে পারতেছি না, মনে করেন এই যে থ্রি সোজা আর একটা ডট দিয়ে নিলাম, তারপরে এই থ্রির সাথে লেগে নিলাম। এই থ্রির এই ডটটা যেন না ডুবে যায়, একটু ধার সংলগ্ন নিলাম, স্কেলটা যেন সবসময় সোজা থাকে, এটা আমরা খেয়াল করব। তারপরে আবার অনুরূপ ভাবে ডট দিলাম, স্কেলের মাথার দিকে একটা দিলাম, আর সিক্সে একটা দিলাম, আর থ্রি তো দেওয়াই আছে মাঝখানে, ঠিক না? তারপরে কি করবো আমরা, এটা একটু রেখা দিয়ে নিই, তাহলে আর সহজ হবে দেখতে। রেখা না দিলেও হবে, কিন্তু রেখা দিলে
একটু ছোট বাচ্চাদের জন্য দেখতে সহজ হবে। তাহলে কি হলো, এটা প্লাস চিহ্ন হলো, তাই না? যোগ চিহ্ন। এখন কি করবো, আমরা খাতাটা একটু সামান্য ঘুরে নেই। ঘুরে নে, এই যে স্কেলের এই যোগ চিহ্নের এই দাগ, মাথার থেকে এই মাথা পর্যন্ত সামান্য একটু গোলের মতো করে নেব। একদম সোজাও নয়, আবার বেশি গোলও নয়। তারপরে আমি আবার খাতা ঘুরে নিলাম, নিয়ে আবার এই মাথা থেকে সামান্য গোল করে, ঠিক ওই রকমই গোল আর কি, ওটাই যেরকম করেছি এ নিলাম। তারপরে আমি আবার খাতা ঘুরে নেই, ঘুরে নিয়ে আবার এখান থেকে এবং দিলাম। আবার খাতা ঘুরে নিলাম, নিয়ে এখান থেকে এই বন্ধু নিলাম। এখন ডাবের ফিগার প্রায় হওয়ার পথে, তাই না? এখন কি করব, মাঝখানে এই ইরেজার দিয়ে মাঝখানে যোগ চিহ্নটা আমি মিশাই দেবো। তাহলে ডাবের ফিগার কিন্তু চলে আসলো। এখন কি করব, আবার স্কেলটা সোজা করে ধরবো উপরে। এই যে দেখেন, আমি উপরে ধরেছি, উপরে সামান্য ফাঁকা রেখে উপরে ধরেছি। এখন সোজা হলো কিনা কিভাবে বুঝবো? উপরে দেখেন, ডান পাশে বাম পাশে দেখবো ফাঁকা জায়গাটা সমান হয়েছে। সমান হলে আমি কাজ সারবো। এখানে একটা ডট দিলাম, আবার এখানে একটা দিলাম। বোঝার জন্য আমি বাইরে একটা দিয়ে রাখি, আপনারা যেন বুঝতে পারেন। তারপর তার নিচে একটা দিলাম, নিচে আবার অনুরূপ ভাবে এখানে একটা ডট দিলাম, আর এখানে একটা ডট দিলাম। আমি দুটো করে দিলাম যে যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে কি করব, এই ডট থেকে এই ডট সামান্য রাউন্ড দিয়ে নিচের দিকে রাউন্ড দেবো, দিয়ে মিল করে দেব। তারপরে কি করব, এই যে মাঝখানের উপরে ডট আছে এখানে, এই কর্নার, এই কর্নার সোজা নিচে একটা ডট দেব, যে এই ডট থেকে এই যে এই ডট মিল করে দেব। এই ডট থেকে এই ডট মিল করে দেব। তারপরে কি করব, এই যে ডট আছে এই ডট সোজা আবার এখানে দেব, আর এই ডট সোজা আবার এখানে একটা দেব, দিয়ে এখানে একটা রাউন্ড দেব। এই ডাবের ফিগার। এখন কি করব, আমরা পরবর্তী অংশে যাই। এখান থেকে এখান থেকে একটু উপরে একটা ডট দেব, দিয়ে এই চিহ্ন দেব, এই চিহ্ন, এই এই তারপর এখান থেকে এ একটা, আবার এ একটা, এ একটা, আর এ একটা উপরের দিকে, মানে বাম দিকে একটু মোটা হবে, আস্তে আস্তে ডান দিকে একটু চিকন হবে। স্যার এটা আরেকবার তারপর বুঝিয়ে দেন। হ্যাঁ, আরো কঠিন আছে, আমি একটু সহজ করে দিচ্ছি। কঠিনটা দেখাবো? এ দেখেন, এ হলো কঠিন, এ হলো কঠিনটা, এটা হলো অরিজিনাল, এলো ডাবের উপরে যেরকম থাকে। এটা যদি দিতে না পারেন স্যার তাহলে আপনি আমি প্রথম যে সহজটাই দেখান। আচ্ছা, সহজটা দিয়ে দিই। এটা একটু কঠিন। এখন দেখেন, এখানে উপরে একটা ডট দিলাম, ডট দিয়ে এখানে একটু ঢেউ দিলাম, আরেকটা ঢেউ, আরেকটা ঢেউ, আরেকটা ঢেউ, দিয়ে এখান থেকে একটু মোটা, তার চেয়ে চিকন, তার চেয়ে চিকন, তার চেয়ে চিকন মাথা দিয়ে মিলে দিলাম। তারপরে এখানে একটা দিলাম, দিয়ে এখান থেকে আবার এই এই হলো ডাবের উপরের অংশ। এটা আপনি দিয়ে নেন। তারপরে পরবর্তীতে আমরা পরবর্তী অংশ, আর তো নাই, এরপরে কালার আছে, এবং আপনারা এঁকে নেন আপনারা। আমি একটু 2 মিনিট ছুটি নিলাম। তো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন অথবা হাত উঠাবেন, তাহলেই আমরা আবার বুঝিয়ে দিব।
সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আতিকা be on camera. আতিকা ক্যামেরায় চলে আসেন and সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারটাই অনেক বেশি সুন্দর হয়েছে। সো এক্সেলেন্ট। স্যার, এবার রং বলে দেন যে কি কি রং করতে হবে আসলে। পুরো বডিটা আপনি মিডল গ্রিন করবেন, যেটা সবুজ আর কি, উজ্জ্বল সবুজ। হ্যাঁ, আর এই অংশগুলো করবেন একটু ডিপ সবুজ, মানে স্যার কালোর মতো, লিখে যে দেন। কচুর পাতার মতো। এটা হলো উজ্জ্বল সবুজ। উজ্জ্বল, উজ্জ্বল সবুজ। হ্যাঁ, আর এই অংশগুলো করবেন হলো গাঢ় সবুজ। গাঢ় সবুজ অর্থাৎ কচুর পাতার মতো কালার যেটা। হ্যাঁ, আর এই অংশটা করবেন হলো কালো, উপরের এই অংশটা কালচে সবুজ, কালোর মতো আর কি, কালো। মানে একদম ডিপ কালো নয়, একটু কালচে কালচে ভাব, সবুজে একটু আরো গাঢ় আর কি। সবুজ করে নিয়ে সামান্য একটু কালো দিলেই কালচে সবুজ হয়ে গেল। আর হলো এই রেখাগুলো মার্কার দিয়ে দিবেন, তাহলে ফুটে উঠবে। এই। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে রং করে নেবেন। অ্যান্ড আপনারা সবাই স্যারের মতো, স্যার যেভাবে দেখিয়ে দিল এইভাবে রং করার পরে হাতে নিবেন। নেওয়ার পরে সামনে থেকে আপনার বাবা মা অথবা যে কোনো কাউকে বলবেন ছবি তুলে দিতে। এরপরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ অবশ্যই অবশ্যই পোস্ট করে দিবেন। ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার নেম ব্যাচ নাম্বার সহ অবশ্যই। সো সো এভরিওয়ান, সবাই আনমিউট করেন অ্যান্ড বলেন যে সবার আজকের ক্লাসটি করে কেমন লাগলো। কালার করো কেন? ভালো, অনেক ভালো লাগছে। ভালো। ওকে, সো প্রথমেই আপনারা সবাই অবশ্যই এটাকে রং করবেন, এরপরে ছবি উঠাবেন, এরপরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো স্যার আনমিউট করেন অ্যান্ড আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করে দেই। হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, তোমরা অনেক ধৈর্য সহকারে ড্রয়িং ক্লাসে অংশগ্রহণ করেছো, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সাথে সালাম। দেখো আসলে সংযুক্ত অভিভাবক অভিভাবকবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি, ড্রয়িংটা এমন একটা বিষয় যে যা সৃজনশীল চিন্তা ও অনুভূতি প্রকাশের একটা অন্যতম মাধ্যম। এটি শুধু শিল্পের একটা অংশ নয়, বরং শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গও বটে। এর দ্বারা কি হয়, সৃজনশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে সে একটা ডাব আঁকলো, সে ডাব তৈরি করলো, ওই যে এই তৈরি করার দ্বারা তার মনের মধ্যে, তার ব্রেনের মধ্যে একটা সৃষ্টির একটা অনুভূতি তৈরি হবে। সে বিভিন্ন কিছু একটা তৈরি করার উৎসাহ পাবে, ব্রেন তৈরি হবে। সে একসময় দেখবেন যে সে অনেক কিছু আবিষ্কার করতেছে। এখন তো দেখা যাচ্ছে সে ডাব আঁকলো, এই ডাব আঁকার দ্বারা কিছুই হলো না, মনে হচ্ছে কিছুই হলো না, কিন্তু আসলে এই ডাব আঁকানোর দ্বারা তার সৃষ্টিশীলতা, সৃজনশীলতার একটা ধাপ সে এগিয়ে গেল। এই জন্য প্রতিদিন নিত্য নতুন একটা না একটা বাচ্চাদেরকে নিত্য নতুন 5 মিনিট 10 মিনিট হলেও ড্রয়িং করানোর অভ্যাস করাবেন। দেখবেন যে দ্রুত আপনার বাচ্চারা এরকম ভাবে মেধাবী হয়ে গড়ে উঠবে, সৃজনশীল হয়ে গড়ে উঠবে, বিভিন্ন কিছু সে আবিষ্কার করবে। আল্লাহ তাআলা এত মানে ড্রয়িং এর মধ্যে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এখানেই শেষ করা হোক।
আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই বলে আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি ছিল এই পর্যন্ত অ্যান্ড আপনারা সবাই অবশ্যই ছবি তুলে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ। লাভ ইউ Leave you. review